ভালোবাসা আর বিভীষিকার এক অদ্ভুত টান। জানো তো, ভালোবাসা অনেক সময় মানুষকে এমন সব জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরাটা ভাগ্যের ব্যাপার। আজকের গল্পে নীলা আর আকাশের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যা শুরু হয়েছিল প্রেম দিয়ে আর শেষ হয়েছিল চরম আতঙ্কে। হ্যালো, শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ? আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্নদর সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। তুমি কেমন আছো? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্নদর সত্যি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম 58 নম্বর এপিসোডে আজকের গল্প, মায়াপুরী। হ্যাঁ, ঠিকই শুনেছ, মায়াপুরী। মায়াপুরী গল্পটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা তো জানো, একটা ভিডিওতে বলেছিলাম যে আমার গলাতে প্রবলেম হয়। আজকে আমি রেকর্ডিং করতে বসেছি, ঠিক আজকেও আমার সেই সমস্যা হচ্ছে। আমি টেনে কথা বলতে পারছি না। এই এই প্রবলেমটা আমার প্রায় দিনই হয়, তবুও ভালো করার চেষ্টা করি। আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে, পুরো গল্পটা শুনবে। কারণ গলায় প্রবলেম থাকা সত্ত্বেও এত কষ্ট করে গল্পগুলো তোমাদের কানে পৌঁছানোর চেষ্টা করি। জানি না আজকের গল্পটা শেষ করতে পারবো কিনা, কারণ আমার কণ্ঠ আমার সাথ দেয় না। আমি বলতে শুরু করি, তারপর হঠাৎই প্রবলেম হয়ে যায় আমার। সে যাই হোক, আশা করি তোমরা আমার গল্পটা মন দিয়ে শুনবে পুরোটা। তো শুরু করলাম 58 নম্বর এপিসোডে আজকের গল্প, মায়াপুরী। শোনো তাহলে, এই গল্পটা নীলা আর আকাশের। ওদের বিয়ে হয়েছিল মাত্র 1 মাস। আকাশ সব সময় চাইতো নীলাকে এমন কোথাও নিয়ে যেতে যেখানে পাহাড় বা সমুদ্রের ভিড় নেই, আছে এক অদ্ভুত নীরবতা। আকাশ অনেক খুঁজে মুর্শিদাবাদের রানাঘাটের কাছে এক পুরনো জমিদার বাড়ির খোঁজ পেল। স্থানীয়রা একে বলে মায়াপুরী। মায়াপুরীতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে এলো। বড় বড় থামওয়ালা বাড়ি, চারিদিকে বাগান আর এক বিশাল দিঘি। কিন্তু বাড়ির গেটে মকবুল চাচা ওদের দেখে অবাক হয়ে বলল, খোকাবাবু, আজই আসতে হলো? আজ যে অমাবস্যা, একটু সাবধানে থাকবেন। আর রাত বাড়লে বারান্দার উত্তর দিকে যাবেন না। আকাশ হাসি মুখে রিনির হাত ধরে বলল, আরে চাচা, আমরা দুজনে একসাথে থাকলে কোনো ভয় নেই। রাতের ডিনার সেরে ওরা যখন দোতলার বিশাল ঘরে এলো, চারপাশটা কেমন নিঝুম হয়ে গেল। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে পেঁচার চিৎকার। আকাশ নীলাকে জড়িয়ে ধরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় দিঘির জল রূপালি দেখাচ্ছিল। আকাশ বলল, দেখো নীলা, আমাদের জীবনটাও যেন এই মায়ার মতো সুন্দর। ঠিক
সেই মুহূর্তে নীলা দেখল দিঘির পাড় থেকে একটা ছায়া জলের ওপর দিয়ে হেঁটে বাড়ির দিকে আসছে। ছায়াটার কোনো পা দেখা যাচ্ছে না। নীলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ টর্চ মারল, কিন্তু সেখানে কেউ নেই। আকাশ বলল, ওটা মনের ভুল নীলা, চলো ভেতরে যাই। রাত তখন 2টো। হঠাৎ এক করুণ কান্নার শব্দে নীলার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বাড়ির দেয়ালের ভেতর থেকে কোনো নারী ডুকরে ডুকরে কাঁদছে। নীলা দেখল আকাশ পাশে নেই। ও ভয়ে বাইরে এলো। দেখল বারান্দার উত্তর দিকে আকাশ কাঠের মতো দাঁড়িয়ে আছে। নীলা ডাকলো, আকাশ, কি হয়েছে? আকাশ ফিরল না, কিন্তু কান্নার শব্দটা আরো তীব্র হলো। নীলা আকাশের কাছে গিয়ে হাত ধরতেই ওর শরীর হিম হয়ে গেল। আকাশের চোখ দুটো সাদা হয়ে গেছে। ও বিড়বিড় করে বলছে, ওকে যেতে দিও না, ও এখানেই থাকবে। হঠাৎ বারান্দার কোণ থেকে সেই মূর্তিকে দেখা গেল। পরনে জীর্ণলাল শাড়ি, আলুথালু চুল, আর তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসি ছিল বড্ড ভয়ঙ্কর। সে নীলার দিকে এগিয়ে এসে বলতে লাগলো, আমার স্বামীকে এই বাড়িতে কেউ মেরে ফেলেছিল। আমি একা থাকতে পারি না। আকাশকে আমি আমার কাছে রেখে দেব। নীলা বুঝতে পারল এই মায়াপুরী আসলে এক অতৃপ্ত আত্মার বন্দিশালা। আকাশ যেন কোনো মোহিনী মায়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। নীলা তার গলার জপমালাটা ছিঁড়ে সে ছায়ার দিকে ছুঁড়ে মারল, আর আকাশকে জাপটে ধরে চিৎকার করে বলল, আমাদের ভালোবাসা এত দুর্বল নয় যে তুমি ওকে কেড়ে নেবে। ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই অশরীরী আত্মা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার আর্তনাদে যেন পুরো বাড়িটা কাঁপছিল। আকাশ হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল, আর সেই আলো আঁধারির মাঝে সেই আত্মা ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। ভোর হতেই আকাশ সুস্থ হলো, কিন্তু ওর কিছু মনে নেই। ওরা এক মুহূর্ত দেরি না করে মায়াপুরী ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু আজও রাতে ঘুমানোর সময় নীলার কানে সেই ডুকরে ডুকরে কান্নার শব্দ ভাসে। ও জানে মায়াপুরের সেই মায়া আজও কাউকে না কাউকে খুঁজছে। কারণ কিছু কিছু ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না, তারা থেকে যায় অভিশাপ হয়ে। ভাবলে এখনো কাঁটা দেয়, তাই না? নীলা আর আকাশের সেই রাতটা হয়তো আর কোনোদিনও ভুলতে পারবে না। ভালোবাসা যখন মায়ায় আটকে যায়, তখন তা কতটা ভয়ঙ্কর হতে পারে এই গল্পটাই তার প্রমাণ। তোমরা কি কখনো এমন কোনো রহস্যময় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ? কমেন্ট করে আমাকে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি আবার আসবো নতুন কোনো ভয়ঙ্কর বা আবেগী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।